আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূরের হৃদয় চ্যানেলের সকল দর্শকদের জানাই আন্তরিক মুবারকবাদ। দরুদ ও সালাম জানাই সৃষ্টির মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল নূরের হৃদয়ের আজকের পর্বে। আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হৃদয় ছোঁয়া। পবিত্র ঈদুল আজহা এবং আল্লাহর মহান হুকুম কুরবানির ফজিলত, বিধান ও তাৎপর্য নিয়ে। কেন এই কুরবানি আমাদের জন্য এত বড় নিয়ামত? কিভাবে এই ত্যাগ আল্লাহর কাছে কবুল হয়, আর কিভাবে আমরা এই ইবাদতের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করতে পারি? চলুন কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানি আজকের এই পবিত্র ইবাদতের অন্তর্নিহিত শিক্ষা ও ফজিলত। কুরবানি বা উদহিয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা মুসলিম উম্মাহর জন্য নিদর্শন হয়ে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ঘটনা থেকে। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এই কুরবানি এক অনন্য ইবাদত। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা সাফফাত 107 নং আয়াতে ইরশাদ করেছেন, আর আমরা তার পরিবর্তে এক মহান কুরবানি দিয়েছিলাম। এই আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মহান ত্যাগের কথা স্মরণ করিয়েছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে গিয়ে উদ্যত হলেন, তখন আল্লাহ তাআলা তার আত্মত্যাগ কবুল করে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাত থেকে একটি বড় ও মহা কুরবানির পশু দুম্বা প্রেরণ করেন। এই আয়াত থেকে বোঝা যায় কুরবানির পশু শুধু জবাই নয়, বরং আল্লাহর নির্দেশ পালনের প্রতীক। ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগই কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহর জন্য উদাহরণ হিসেবে রয়ে গেছে। কুরবানি কার উপর ফরজ বা ওয়াজিব? হানাফি মতে কুরবানি ওয়াজিব। কুরবানি ওয়াজিব হয় এমন ব্যক্তির উপর, মুসলমান, প্রাপ্তবয়স্ক বা বালেগ, আকিল, জ্ঞান সম্পন্ন, মুকিম, মুসাফির নয়, যার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়, অর্থাৎ যার মালিকানায় নির্দিষ্ট দিন, ঈদের দিন শুভে সাদিকের সময় নিসাব পরিমাণ সম্পদ থাকে 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপার সমমূল্য চাহিদার অতিরিক্ত সম্পদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। ইবনে মাজাহ। কারা কুরবানি দিতে পারবে? নারী পুরুষ উভয়েই কুরবানি দিতে পারবে। পরিবারের প্রতিজনের জন্য আলাদা করে কুরবানি দিলে ভালো, তবে এক গরুতে 7 জন অংশ নিতে পারে। মৃত্যু আত্মীয় স্বজনের জন্য কুরবানি করা যায়, তবে নফল কুরবানি। কুরবানির ফজিলত। কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের অনুসরণ। এতে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, পাপ মোচন হয়। কিয়ামতের দিন কুরবানির পশু তার শিং, খুর ও লোম সহ উপস্থিত হবে এবং এর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তিরমিজি। কুরবানির হক। আল্লাহর জন্যই কুরবানি করতে হবে, এর কোনো অংশ লোক দেখানোর উদ্দেশ্যে নয়। আল্লাহর কাছে পশুর গোশত ও রক্ত পৌঁছে না, পৌঁছে শুধু তোমাদের তাকওয়া। সূরা হজ 37। কুরবানির পশু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। গরু বা উট 5 থেকে 7 জন পর্যন্ত অংশ নিতে পারে। ছাগল, ভেড়া একজনের পক্ষ থেকে। পশু নির্দিষ্ট বয়সের হতে হবে। গরু 2 বছর, ছাগল, ভেড়া 1 বছর। পশু সুস্থ ও ত্রুটিমুক্ত হতে হবে। চোখ, পা, দন্ত ইত্যাদি ঠিক থাকতে হবে। কুরবানির সময়সীমা। ঈদুল আজহার দিন 10 জিলহজ ফজরের পর, এরপর 11 ও 12 জিলহজ, মোট 3 দিন। প্রত্যেক দিন সূর্যাস্ত পর্যন্ত কুরবানি করা যায়। কুরবানি করার সঠিক নিয়ম। পশু জবেহ করার এই দোয়া: আল্লাহর নামে, আল্লাহর সবচেয়ে বড়, হে আল্লাহ, এটি আমার পক্ষ থেকে। কুরবানির মাংসের ভাগ। কুরবানির মাংস 3 ভাগে ভাগ করা সুন্নাত। 1/3 আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের, 1/3 গরিব মিসকিনদের, 1/3 নিজের পরিবারের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা খাও, অন্যকে খাওয়াও এবং জমাও রাখো। সহিহ বুখারী। কুরবানির শুধু একটি উৎসব নয়, এটি আমাদের তাকওয়া, ত্যাগ ও ইখলাসের বহিঃপ্রকাশ। আজকের এই দিনে যেন শুধু আউটফিট, ছবি তোলা, মজা করার দিকে মন না দেই, বরং বুঝে নেই এই ত্যাগের মাহাত্ম্য। আসুন আমাদের মন থেকে অহংকার, হিংসা, কৃপণতা দূর করি এবং সঠিকভাবে কুরবানি আদায় করি। আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুন।
আমিন ইয়া রাব্বাল আলামিন। এরকম আরও ভিডিও পেতে আমাদের নূরের হৃদয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিজে জানুন ও অন্যকে শেয়ার করে জানিয়ে দিন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।